দর্শক মণ্ডলী, কালের কণ্ঠে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মিজানুর রাশিক। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ন্যাশনাল স্টেডিয়ামের সেকেন্ড গোলবার, যেখানে খেলা হয়েছে বাংলাদেশ হংকং এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স গত রাতে। এই সেই জায়গা, যে জায়গাটিতে বাংলাদেশের স্বপ্ন ভঙ্গ হয়। এই জায়গাটি একেবারে এই জায়গা বরাবর বাংলাদেশের স্বপ্ন ভঙ্গ হয়। হংকং চতুর্থ গোল করে, অর্থাৎ ম্যাচের 100তম মিনিটে হংকং যে গোলটায় জয় পায়। মিতুল মার্মার পজিশনটা ছিল ঠিক এই জায়গাটায়, ছিল মিতুল মার্মার পজিশন। আমি যদি ভুল না হয় তাহলে আরেকটু এই সাইডে ছিল মিতুল মার্মার পজিশন, অর্থাৎ এইখান থেকে এইখানে মিতুল ডাইভটা দিয়েছিল ঠিকঠাকভাবে। তবে মিতুল চিন্তা করছিল, মিতুলের পজিশনটা ছিল লেফট সাইডে, যে যদি লেফট সাইডে হালকা একটু বাঁকিয়ে শট করে মিতুল মার্মা হয়তো ওইটা দৌড়ে ধরতে পারতেন। কিন্তু যেটা হলো, সাদউদ্দিন ঠিক এই জায়গাটায় দাঁড়ানো ছিল, এবং সাদের পজিশন ছিল এই রকম। আপনি ডিফেন্স করছেন, আপনার একেবারে শেষ মুহূর্ত, আপনি সেখানে এইভাবে দাঁড়াবেন, অথবা আপনি এইভাবে দাঁড়াবেন যাতে আপনার পায়ের ফাঁক দিয়ে বল না যেতে পারে। আপনি সেখানে এইভাবে দাঁড়িয়ে আছেন। এইভাবে আপনি কীভাবে একটা বল ডিফেন্ড করবেন? এই দিক দিয়ে বল চলে যায় একেবারে ডিরেক্ট গোলবারে। আমি দেখাই আপনাদেরকে, একদম ডিরেক্ট গোলবারে। এখান থেকেই মূলত স্বপ্নটা ভঙ্গ হয়। মিতুল মার্মার যেই পারফরমেন্স ছিল গতকালকে, এটা একেবারে আসলে ডিসক্রাইব করার মতো না। এমন একটা ক্রুশাল মোমেন্ট, এমন একটা ক্রুশাল ম্যাচে মিতুল মার্মার জাস্ট দাঁড়িয়ে থাকাটা, দুই হাত এভাবে বাড়িয়ে দেওয়াটা মুভি না, এটা একটা ম্যাচ। একটু যদি আপনাদেরকে আমি গ্যালারিটা দেখাই তাহলে দেখবেন যে এই যে গ্যালারিটা, পুরো 20,000 সমর্থক ছিল এই জায়গাটার ভিতরে। 20,000 সমর্থক। যদি হংকংয়ের 100 জন সমর্থক বাদ দেই তাহলে 19,900 সমর্থক ছিল এই জায়গায়। এই সমর্থকদেরকে চুপ করিয়ে দিয়ে হংকং কালকে 4-3 গোলের জয় নিয়ে এই জায়গাটা দিয়ে উল্লাস করতে করতে তারা বেরিয়ে পড়ে। হংকং অ্যাওয়ে ম্যাচ খেলেছে, সে অ্যাওয়ে ম্যাচে জয় নিয়ে বাড়ি ফিরেছে। আপনাদেরকে আরও কিছু সিম্পল জিনিস দেখাই। এই যে জায়গাটা আমি বসে রয়েছি, ঠিক এইখানেই বসেছিলেন কোচ হাভিয়ার কাবরেরা, ডাগআউট থেকে যিনি পরিচালনা করেছেন বাংলাদেশ দলকে। যখন হাভিয়ার কাবরেরার দিকে ক্যামেরাটা আসলে তাক করা হচ্ছিল, তখন তাকে দেখে বিমর্ষ মনে হচ্ছিল। এখন দেখেন, আপনি যদি একটা মাস্টার মাইন্ড ট্যাকটিক্স খাটিয়েও যদি আপনি এইভাবে ম্যাচটা হারতেন, আমাদের কোনো দুঃখ ছিল না, বা যারা খেলা দেখতে এসেছিলেন তাদের কোনো দুঃখ ছিল না। আপনি একাদশ যেটা করলেন, ম্যাচের শুরুর একাদশ, সেখানে কিন্তু আপনি ম্যাচটা হেরে গেছেন প্রবাবলি। সেখানে ম্যাচটা হেরে গিয়ে এরপর আপনি এখান থেকে উঠে এই যে আস্তে আস্তে সামনে এগোলেন, পকেটে একটা হাত দিয়ে আপনি দাঁড়ালেন, দেখলেন, ঘুরলেন, প্লেয়াররা মিস করলেন। ঠিক এই জায়গাটা দাঁড়ানো আপনারা, প্লেয়াররা মিস করলেন, আপনি জাস্ট একটা রিয়াকশন দিলেন। যখন আপনি ভুল ট্যাকটিক্সে আপনার প্লেয়ারদেরকে খেলাবেন, দলকে খেলাবেন, তখন আপনি বেটার কিছু পাবেন না। এখান থেকে আপনার হার নিশ্চিত। এরপর অনেক তো হলো বাংলাদেশের দুঃখের গল্প, এবার আসুন একটু সুখের গল্প বলি। এই যে আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, ঠিক এই জায়গাটি, বলটি এইখানে পজিশন করা ছিল। এখানে বল পজিশন করা, ম্যাচের তখন 99 মিনিট আর কি, ফুটবলের ভাষা যেটাকে ধরা হয়। শেখ মুরসালিন একটু পিছালেন, দেখলেন রেফারিকে, অর্থাৎ যারা লাইন্সম্যান ছিলেন তাদেরকে কিছু একটা বলছিলেন, বা কোনো একটা এটাকে কি বলে, নালিশ করছিলেন। তারপর তিনি একটু পিছিয়ে আসছেন, এইভাবে দাঁড়ালেন, তিনি দেখলেন, তিনি এসে একটি কিক নিলেন এখান থেকে, একটি কিক। এরপর যা হলো, এই জায়গাটা হংকংয়ের একজন ফুটবলার ছিলেন। আমি যদি আপনাদেরকে দেখাতে পারি ঠিকঠাক মতো তাহলে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। এইখানে হংকংয়ের একজন ছিল এই ডি বক্সে, অর্থাৎ মুরসালিনের বলটা ফ্লাই করেছিল ঠিকঠাকভাবে। এইখানে এসে যেহেতু লম্বা ছিলেন হংকংয়ের সেই ডিফেন্ডারটা, তিনি এইখান থেকে হেড দিয়েছিলেন। তিনি হয়তো ভেবেছিলেন যে বলটা ক্লিয়ার হয়ে যাবে। পরবর্তীতে যেটা ঘটলো,
সেইটার পর আসলে পুরো 20,000 সমর্থক, প্রেস বক্সের সকল গণমাধ্যম কর্মীরা, এইখানে ফায়ার সার্ভিসের যে কর্মীরা ছিলেন তারাও কিন্তু আসলে উল্লাসিত হয়েছিলেন। ঠিক সেই হেড করা বলটা ফ্লাই করে এইখানে আসলো এবং এইখানে গোলরক্ষক, হংকংয়ের গোলরক্ষক এই জায়গাটায় এইখান থেকে সমিত সোম এইখান থেকে হেড দিয়ে গোল করলেন, এক দৌড় দিয়ে পুরো ফ্ল্যাগের সেইখানে, এবং বাংলাদেশের 3-3 সমতা। এরপর পুরো গ্যালারি ফেটে গেল, 20,000 সমর্থকদের আর্তনাদ। আমি যদি ডেসিমেলে হিসাব করতে পারতাম তাহলে আই থিঙ্ক রেকর্ডটা ভেঙে যেত সেখানে। বাংলাদেশ হংকং ম্যাচে অনেক প্রাপ্তি অপ্রাপ্তির গল্প, 7 গোলের গল্প, সবশেষে বাংলাদেশ ফুটবলে যেটা ঘটলো, তীরে এসে তরি ডুবলো, 100তম মিনিটে বাংলাদেশের হার। ঠিক ওই জায়গাটায় হামজা চৌধুরী ফ্রিকিক নিয়েছিলেন, একেবারে ওই জায়গাটায় হামজার ফ্রিকিক। যখন হামজা ফ্রিকিকের জন্য তৈরি হচ্ছিলেন, আমি একটা অনুমান করতে পারছিলাম যে কিছু একটা হোক না। কোচ তো বলেছিলেন যে হামজা বেঞ্চের প্লেয়ার থাকবেন তার দলে, এবার কিছু একটা হোক, হয়েছে। ঠিক ওই জায়গাটা থেকে হামজা একটা ক্রস করেন। আমি যদি আপনাদেরকে এই জায়গাটা থেকে দেখাই, এই জায়গা থেকে আপনাদেরকে দেখাই, তাহলে আই থিঙ্ক বেস্ট কিছু একটা বুঝতে পারবেন আপনারা। যদি একটু সামনে থেকে দেখাই তাহলে আপনাদের জন্য বেস্ট একটা ভিউ হবে। হামজার বলটা পজিশন করা ছিল এই জায়গাটায়, অর্থাৎ সেই বারের ওই সাইডের এই জায়গাটা হামজার বলটা পজিশন করা ছিল। হামজা এইখানে দাঁড়ানো, হামজার পাশেই ছিল একজন, তাকে বলছিলেন কিছু একটা, আই থিঙ্ক আপনি নেন বা আমাকে দেন, যে কোনো একটা কিছু। এইখান থেকে হামজার শট একেবারে 90 ডিগ্রি আর 180 ডিগ্রি অ্যাঙ্গেলে বলটা ডিরেক্টলি ঘুরে সেই জার্সি নাম্বার 9-এর মাথায় রিবাউন্ডিং হয়ে বলটা ঢুকে গেল জালে। 13 মিনিটে বাংলাদেশের প্রথম গোল। এটাই তো আমরা চেয়েছিলাম, যে হংকংয়ের কোচের মুখটা একবার আটকে দেওয়া যায় না, সমালোচনার জবাবটা দেওয়া যায় না। দিয়েছেন। বাংলাদেশ জিতলে হয়তো খুব ভালো একটা জবাব হতো, কড়া একটা জবাব হতো। বাংলাদেশ ড্র করলেও একটা কড়া জবাব হতো, কারণ বাংলাদেশের থেকে র্যাঙ্কিংয়ে প্রায় 38 ধাপ এগিয়ে হংকং। ফের একটা আক্ষেপ, ফের একটা দুঃখ, ইতিহাস রচনা করা হলো না এবারও। তবে অপেক্ষা করব 14 অক্টোবর হংকংয়ের মাটিতে হংকংয়ের বিপক্ষে সেকেন্ড লেগের যে গেমটা, সেটার জন্য। এরপর নভেম্বরে আমরা আবারও এই জাতীয় স্টেডিয়ামে আমরা আবারও আসবো, আবারও আমরা ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে আমরা আসবো। এবার প্রতিপক্ষটা কিন্তু আমাদের খুব পরিচিত, আমাদের এক কথায় চিরপ্রতিদ্বন্দ্বী, সেটা হচ্ছে টিম ইন্ডিয়া। আমরা আসবো ন্যাশনাল স্টেডিয়ামে, ঠিক এই জায়গাটায় ভারতকে হারানোর প্রত্যয় নিয়ে আসবো। ভারতকে হারিয়ে আমরা খুব ভালোভাবে আমাদের কোয়ালিফায়ারটা শেষ করার চেষ্টা করব। এরপর সিঙ্গাপুরের এগেইনস্টে, সিঙ্গাপুরের মাটিতে ম্যাচ, সেখানে আমরা জেতার চেষ্টা করব ইনশাল্লাহ। দর্শক, কালের কণ্ঠের আজকের এই পর্বটা এই পর্যন্ত। আমি মিজানুর আশিক ন্যাশনাল স্টেডিয়াম থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।